ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে, কোন স্বাদ পাওয়ার জন্যে, একটু টেস্ট আস্বাদন করার জন্যে, একটু মজা লওয়ার জন্যে, মজা পাওয়ার জন্যে ওয়াজ নসিহত শুনবো না। ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে। ইবাদত ব্যাপক। যদিও আমরা মনে করি নামাজ, যাকাত, সিয়াম, হজ বা আরো হয়তো দু চারটি আমলের মধ্যেই আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি, কিন্তু ইবাদত ব্যাপক, অর্থাৎ আল্লাহ খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদত। আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন, জীবন ঘনিষ্ঠ দিন। জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমাদের ইসলাম রয়েছে। কাউকে এক গ্লাস পানিও যদি পান করান, এটাও ইবাদত। কেউ রাস্তা চিনে না, একটু রাস্তাটা দেখিয়ে দিলেন। আল্লাহ রসুল বলেছেন যে আমলনামার মধ্যে সাদাকা মানে দানের নেকি, একটু আগে যে দান করেছেন, কাউকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, মানে আপনার আমলনামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে। কথা বলার সময় দুজন কথা বলছেন, মুখে একটু মুচকি হাসি নিয়ে কথা বলছেন, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, চেহারা গোমরা করে না, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলছেন। আল্লাহ রসুল বলেছেন যা আপনার আমলনামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে। ইসলাম হলো জীবন ঘনিষ্ঠ দিন। জীবনের প্রতিটি মুহূর্তের সাথে, প্রতিটি কাজকর্মের সাথে ইসলাম আছে না নাই? এই যে পানির কথা বললাম, পানি তো সবাইকেই পান করতে হবে। পানির অপর নাম জীবন। পানি পান করা ছাড়া কোনো মানুষ বাঁচে না। শুধু এই জায়গায় দেখতে হবে যে এখানে ইসলামের কোনো নির্দেশনা আছে কিনা। আমি পানিটা ডান হাতে পান করলাম, বসে পান করলাম, কয়েক ঢুকে পান করলাম, তাইলে আমার পানির পিপাসাও দূর হচ্ছে, এটা ইবাদত হয়ে যাচ্ছে, সাথে সাথে আমলনামার মধ্যে নেকি লেখা হয়ে যাচ্ছে। মাহফিল শেষে বাড়ি ফিরতে হবে সবাইকেই, খালি একটু দেখতে হবে যে এখানে ইসলামের কোনো নির্দেশ আছে কিনা। আপনি রাস্তার ডান দিক ধরে হেঁটে যাচ্ছেন, বাড়ি যাওয়া হচ্ছে, সাথে সাথে আমলনামার মধ্যে নেকি লেখা হচ্ছে। এইভাবে জীবনের প্রতিটি কাজ কর্মের সাথে আমাদের ইসলাম রয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করতে নেকি আছে না নাই? ডান পা দিয়ে মসজিদে প্রবেশের দোয়াটা পাঠ করে আপনি প্রবেশ করলেন, মসজিদ থেকে বের হতে নেকি আছে কিনা? এমনকি টয়লেটে প্রবেশ করতেও তো কি আছে? নেকি আছে। বাহির হইতেও কি আছে? প্রতিটি কাজকর্মের সাথে আমাদের ইসলাম জড়িত আছে। সুবহানাল্লাহ। আশেপাশে অসংখ্য নেকি আমরা সংগ্রহ করতে পারি, কিন্তু ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে আমরা হাজার হাজার লক্ষ কোটি নেকি থেকে একদম সহজভাবে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য হাজিরিন, আমাদের টার্গেট থাকতে হবে, লোভ থাকতে হবে, আখিরাতের প্রতি লোভ। কিভাবে একটু নেকি আমার আমলনামার মধ্যে সংগ্রহ করতে পারি, এটা লোভ থাকতে হবে, টার্গেট থাকতে হবে। যদি লোভ থাকে, টার্গেট থাকে, তাহলে 70-80 বছরে আপনি যদি হায়াত পেয়ে থাকেন, 70-80 বছর, 70-80 বছর পরে দেখা যাবে যে আমলনামার মধ্যে নেকির পাহাড় হয়ে গেছে।
আর টার্গেট নেই, লক্ষ্য নেই, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, 70-80 বছর পরে আপনি মরে গেলেন। 70-80 বছর পরে দেখা যাবে যে নেকির ছোট একটা পোটলা হয়েছে। কি হয়েছে? নেকির ছোট পোটলা। আর টার্গেট করে চললে নেকির পাহাড়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা টার্গেট করব দুনিয়ার অ্যাকাউন্টগুলোতে। আমরা যেরকম টার্গেট করি যে দৈনিক 2, 4, 5 হাজার টাকা যেই কোনোভাবেই আমার অ্যাকাউন্টে প্রবেশ করাবই, এরকম যেমন চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে, টার্গেট থাকে, তার চেয়ে বেশি আমাদের টার্গেট থাকতে হবে আমাদের প্রত্যেকেরই যে এক একটি করে আখিরাতের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে যেন দৈনিক কিছু নেকি সংগ্রহ করা যায়। এই জন্য টার্গেট রাখবো দৈনিক 2, 4, 500 নেকি আমি আমার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে সংযোগ করব। বাড়ি থেকে বাজারে যাইতেই তো 10টা লোকের সাথে দেখা হলে 10টা সালাম দিলেই তো এখানে আপনি নেকি পেয়েছেন কিনা? নেকি পেয়ে গেছেন।